আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজ আমরা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 11/5/2024, অর্থাৎ পরীক্ষার সময় ছিল 60 মিনিট এবং পূর্ণমান ছিল 70। তো প্রথমত ছিল এক কথায় প্রকাশ করুন। আপনাকে যে পণ্ডিত মনে করে সেটা হচ্ছে পণ্ডিত মন্য, যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি, যা নিবারণ করা কষ্টকর সেটা হচ্ছে দুর্নিবার। গ নাম্বার হচ্ছে যা কখনো নষ্ট হয় না অবিনশ্বর, যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর। 2 নম্বরে দেওয়া আছে সন্ধি বিচ্ছেদ করুন। বুধর সেটা হচ্ছে ভূ যোগ ঊর্ধ্ব, তা হচ্ছে মশাদার, মসি যোগ আদার মশাদার। ষড়যন্ত্র ষট যোগ যন্ত্র ষড়যন্ত্র। তারপর হচ্ছে ষষ্ঠ সম যোগ থ। তারপর হচ্ছে পতঞ্জলি সেটা হচ্ছে প্রত্যত যোগ অঞ্জলি। 3 নম্বরে আছে নিম্নের বাগধারাগুলো দিয়ে অর্থ সহ সার্থক বাক্য রচনা করুন। সাক্ষী গোপাল মানে হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। মণি কাঞ্চন যুগ হচ্ছে উপযুক্ত মিলন। ভূতের বেকারত্ব নিষ্ফল পরিশ্রম বা অযথায় শ্রম। ঘ নম্বর হচ্ছে হাতটান মানে হচ্ছে চুরির অভ্যাস। ও নম্বর হচ্ছে রাবণের চিতা মানে হচ্ছে চির অশান্তি। এটার অর্থ বাক্য রচনা আপনারা চাইলে নিজেদের মতো ইচ্ছা মতো বানিয়ে দিতে পারেন। 4 নম্বর হচ্ছে নৈতিকতা সম্পর্কে একটু অনুচ্ছেদ লিখুন। এটার উত্তর আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। এবং 5 নম্বরে দেওয়া আছে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন ইন 100 ওয়ার্ডস, অর্থাৎ 100 ওয়ার্ডের মধ্যে একটা আমাদের কারিগরি শিক্ষার একটা গুরুত্বপূর্ণ নিয়ে আমাদের একটা প্যারাগ্রাফ লিখে দিতে বলতেছে। সেটার উত্তর আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। 6 নম্বরে দেওয়া আছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চন। অনলি সাব্বির ক্যান সলভ দিস প্রবলেম, এটাকে নেগেটিভ করতে বলছে, তাহলে অনলি এর পরিবর্তে সবসময় নান ভার্ব বসে, তো নান ভার্ব সাব্বির ক্যান সলভ। বি নম্বরে দিচ্ছে মিসেস আকলিমা ওয়াজ ওয়েল নোন ইন দ্য লোকালিটি ফর হার অ্যামিকেবল বিহেভিয়ার্স, এটাকে অ্যাক্টিভ করতে বলছে, তাহলে সেক্ষেত্রে হবে পিপল নিউ ওয়েল মিসেস আকলিমা ইন দ্য লোকালিটি ফর হার অ্যামিকেবল বিহেভিয়ার্স। সি নাম্বার হচ্ছে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট vulnerable countries in the world due to the climate change, এটাকে পজিটিভ বলতে হচ্ছে, তাহলে যেহেতু ওয়ান অফ দ্য আছে তাহলে সেক্ষেত্রে ভেরি ফিউ পাবে। তো ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর এস vulnerable as Bangladesh due to the climate change. D number হচ্ছে Mr. Hassan said to Mrs. Halima, you may please admit you soon at our computer learning center, এটি ইনডাইরেক্ট করতে বলতেছে, তাহলে যেহেতু তাহলে মিস্টার হাসান রিকোয়েস্টেড, এখানে যত আসা প্লিজ দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের রিকোয়েস্ট হবে, তাহলে মিস্টার হাসান রিকোয়েস্টেড মিসেস হালিমা কম এবং ইনভার্ট করে কম ওটা দ্যাট বসবে এবং ইউ হালিমাকে ধরবে, সে যেহেতু শি মাইট মে থাকলে মাইট অ্যাডমিট, ইউ যেহেতু আছে ইউর হচ্ছে এখানে আমাদের হালিমাকে ধরতেছে, তাহলে এখানে হার বসবে হার সন এট দেয়ার, আওয়ার থাকলে এখানে বসবে দেয়ার কম্পিউটার লার্নিং সেন্টার। এই নাম্বার হচ্ছে হু ইজ দ্য রাইটার অফ দ্য মার্চেন্ট অফ ভেনিস, সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। 4 নাম্বার হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, হি ওয়াজ এ ওয়াইজ ম্যান। খ নম্বর হচ্ছে বাংলাদেশ 1974 সালে জাতিসংঘ সদস্যপদ লাভ করে, বাংলাদেশ বিকাম এ মেম্বার অফ দ্য ইউনাইটেড নেশন ইন 1974। গ নম্বর হচ্ছে পরিবেশ রক্ষায় আমাদের সকলের গাছ লাগানো উচিত, তাহলে উই শুড প্লান্ট ট্রিজ টু প্রটেক্ট দ্য এনভায়রনমেন্ট। গ নম্বর হচ্ছে ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে, দ্য বিউটি অফ ফ্লাওয়ার্স ফ্যাসিনেটস এভরিওয়ান। ও নম্বর হচ্ছে বিদেশে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে, ইন অ্যাব্রোড স্কিলড ওয়ার্কার্স হ্যাভ গ্রেট ডিমান্ড। 8 নম্বর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ প্রিপোজিশন, তাহলে হচ্ছে দ্য স্টার আর অ্যাবভ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ যেহেতু তারা হচ্ছে পৃথিবীর উপরে, তো উপরে থাকলে অ্যাবভ বসবে। বি নম্বর হচ্ছে ইউ শুড অ্যাবস্টেন স্মোকিং, তাহলে অ্যাবস্টেন ফ্রম বসবে মানে বিরত থাকা। তারপর দেওয়া হচ্ছে হি ডাইড ফ্রম ওভার ইটিং, অর্থাৎ বেশি খেয়ে মারা গেলে ফ্রম বসে। ডি নম্বর হচ্ছে হি ইজ অ্যাকুস্টুমেড
to the new rules, অথবা বলছে he is accustomed to the new rules। ডি নাম্বার হচ্ছে he is accustomed to the new rules। এই নাম্বার হচ্ছে he was deprived of his rights, তাহলে he was deprived of his rights। 9 নম্বর আছে গণিতের অংশে একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি হচ্ছে 54 সেন্টিমিটার, এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করুন। তাহলে সমাধান হচ্ছে রম্বসের পরিসীমা যেহেতু 180 সেন্টিমিটার, তাহলে রম্বসে এক বাহু দৈর্ঘ্য হবে, যেহেতু রম্বসে 4টা বাহু দেওয়া থাকে তাহলে হচ্ছে 180 কে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 45 সেন্টিমিটার। তারপর তো হচ্ছে আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে সুতরাং রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এটা হচ্ছে অর্ধ, তাহলে হচ্ছে √45 স্কয়ার এবং মাইনাস হচ্ছে 27 স্কয়ার। এখানে হচ্ছে আমাদের এই √টা থাকবে না, এখানে আমাদের দুঃখিত, এখানে √টা অতিরিক্ত চলে আসছে। তাহলে আমাদের 45 স্কয়ার এবং হচ্ছে মাইনাস 7 স্কয়ার করলে আমাদের হচ্ছে 1296 হয় টোটাল। 1296 যদি √ওভার করি তাহলে 36। তাহলে সম্পূর্ণ অপর কর্ণের দৈর্ঘ্য এটা হচ্ছে অর্ধেকটা বের হয়েছিল, অর্ধেকটা অর্ধমান হচ্ছে অর্ধেকটা, সম্পূর্ণটা হচ্ছে তাহলে 36 গুণ 2 সমান 72 সেন্টিমিটার। তাহলে রম্বসের কর্ণদ্বয়ের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে হাফ ইন্টু 54 গুণ হচ্ছে 52, 54 এখানে দেওয়া ছিল, একটা কর্ণ দেওয়া ছিল এবং অপর কর্ণটা হচ্ছে 72 আমরা পাইলাম। তাহলে আমাদের উপরে দুইটা গুণ করে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 1940 হয় বর্গ মিটার। 10 নম্বরে দেওয়া আছে 2x - 2/x = 3 হলে এর মান নির্ণয় করুন। দেখাইতে বলতেছে 8 × x³ - 1/x³ এর মান কত হবে। তাহলে দেওয়া আছে 2x - 2/x = 3, তাহলে বা আমরা 2 এখানেও 2 আছে, এখানে 2 একটা কমন নিলে x - 1/x = 3 হয়। তাহলে 2 যেহেতু গুণ আছে অপোজিটে ভাগ হয়ে গেলে 3/2 হয়ে যাবে। তাহলে এখন হচ্ছে 8 × x³ - 1/x³, তাহলে এটা আমরা বাম পাশে রেখে দিয়ে যদি আমরা ভিতরটা সূত্র দিই তাহলে আছে x - 1/x³ প্লাস 3ab হচ্ছে a - b টা সূত্র, তাহলে ভিতরে এটা আর এই x কাটা যায়, তাহলে x - 1/x এর মান যেহেতু আমাদের 3/2 এখানে 3/2 হবে, প্লাস হচ্ছে 3 হচ্ছে 3/2, তাহলে 3 3 বার গুণ করলে 27 এবং 3 2 বার গুণ করলে 2 3 বার গুণ করলে হচ্ছে 8, আর এখানে আমাদের 3 3 9 হচ্ছে 2, যেহেতু 9/2 তাহলে আমাদের এখানে 8 যা ছিল তাই থাকবে এবং হচ্ছে 8 এবং 2 এর লসাগু করলে হচ্ছে 8ই হয়। তাই 8 দিয়ে যদি 8 এর ভাগ করলে হচ্ছে 1 1 দিয়ে 7 এর গুণ করলে 27, আবার 2 দিয়ে যদি 8 এর ভাগ করলে 4 4 দিয়ে 9 এর গুণ করলে 4 9 36, তাহলে উপরে 27 আর 36 যোগ করলে হচ্ছে 63, আর এদিকে 8 আর এদিকে 8 কাটা যায়, তাহলে সমান হচ্ছে 63। তাহলে উত্তর হচ্ছে আমাদের 63। ক নম্বরে দেওয়া আছে উৎপাদকে বিশ্লেষণ করুন। 4a² প্লাস 1/4a² মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। তাহলে সমাধান হচ্ছে 4a² প্লাস যা ছিল তাই থাকবে, তাহলে সমাধানটা হচ্ছে 4a² যা ছিল তাই -2, এই -2টা আমরা কি করবো একটু সামনে নিয়ে আসবো, এখন প্লাস 1/4a² প্লাস 4a মাইনাস 1/a যা আছে তাই থাকবে। আমরা এখানে 4 এর ভাঙবো, 2a² দিব, মাইনাস সূত্রে 2 দিব, আবার 2 এটাকে যেহেতু আমরা ধরছি তাহলে আমরা এখানে দিব, এবং এখানে 1/4a² যেহেতু আছে এটাকে 1/2 দিব, 2a দিব, প্লাস হচ্ছে 1/2a হোল স্কয়ার, এখানে হচ্ছে a স্কয়ারটা হচ্ছে এখানে স্কয়ার a থাকবে, ব্র্যাকেট থাকবে, প্লাস 4a মাইনাস 1/4 যা ছিল তাই থাকবে। তাহলে এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, প্লাস এই দুইটা থেকে আমরা একটা 2 কমন নিয়ে যাব, নিয়ে গেলে এখানে থাকতেছে 2a, যেহেতু আমরা এখানে 2a কমন নিয়ে যেতে এখানে ভগ্নাংশ থাকছে তাহলে 2 নিচে চলে আসবে, তাহলে ভগ্নাংশ ভাগ হয়ে যাবে এসব, তাহলে 1/2a। তাহলে এখানে আমাদের 2a মাইনাস 1/2a হোল স্কয়ার প্লাস হচ্ছে 2 ইনটু 2a মাইনাস 1/2a, তাহলে এখানে দুইটা আর এখানে একটা, তাহলে দুইটা থেকে আমরা একটা কমন নিয়ে যাব, আর দুইটা থেকে কমন নিয়ে গেলে আর এখানে থাকে একটা, আর প্লাসের 2 এখানে যা ছিল প্লাসের 2 হবে। তাই 11 নম্বরে দেওয়া আছে শাহিক 240 টাকায় কতগুলো কলম কিনলো, সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো, সে কতগুলো কলম কিনলো। তাহলে মনে করি কলম কিনলো হচ্ছে x টি, তাহলে একটি কলমের দাম হচ্ছে 240 বাই হচ্ছে x টাকা, তাহলে শর্ত মতো হচ্ছে 240 বাই হচ্ছে x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 240 বাই হচ্ছে x মাইনাস হচ্ছে কত 1। আমাদের এখানে বাম পাশে যা ছিল তাই, এবং ডান পাশেটা আমরা লসাগু করবো, লসাগু করলে হচ্ছে আমাদের x লসাগু হলে 240 মাইনাস হচ্ছে x হয়। তাহলে আমরা যদি এই কাটা ক্রস গুণন করি তাহলে সেক্ষেত্রে 240x আর এখানে হচ্ছে x প্লাস 1 ছিল, এখানে x প্লাস 1 হবে,
তাহলে আমাদের এখানে x প্লাস 1 ইন্টু হচ্ছে 2x 240 মাইনাস হচ্ছে x, তাহলে আমরা এটা দিয়ে গুণ করলে এটাতে এটা গুণ করবো 240x, আবার ওটা দিয়ে গুণ করলে হচ্ছে x স্কয়ার আমরা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, তারপর তো হচ্ছে যেহেতু এখানে x স্কয়ারটা ছিল আমাদের, এখানে x স্কয়ার প্লাস x মাইনাস 240 ইকুয়াল টু 0, তাহলে আমাদের এখানে বা দিয়ে শুরু করবো, এখানে বা দিয়া আমাদেরকে x স্কয়ার প্লাস 16x মাইনাস হচ্ছে 15x মাইনাস হচ্ছে 240 ইকুয়াল টু 0, অর্থাৎ 16টা প্লাসের 16টা থেকে মাইনাসের 16টা বাদ দিয়ে দিলে তারপরে হচ্ছে আমাদের একটা অর্থাৎ মিডিল টার্ম করবো, এবং দুইটা থেকে আমাদের একটা x কমন নিয়ে গেলে x প্লাস হচ্ছে 16 মাইনাস হচ্ছে 15, আর এদিক দিয়ে হচ্ছে x প্লাস 16, তাহলে x প্লাস 16 এখানে থাকতেছে এবং এখানে থাকতেছে x মাইনাস 15, তাহলে হয় x প্লাস 16 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 15 ইকুয়াল টু 0, তাহলে এখানে মাইনাস আর থাকলে মাইনাসটা গ্রহণযোগ্য হবে না, আর এদিক দিয়ে মাইনাসের 15 থাকলে এদিক দিয়ে প্লাসের 15 হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। কলম কিনে ছিল 15টি। 12 নম্বরে হচ্ছে কোনো কাজ আলিফ 20 দিনে, খালিদ 30 দিনে করতে পারে, তারা একত্রে 3টি কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করলো, অর্থাৎ 3 দিন করার পর খালিদ একা করলো, কাজটি কত দিনে শেষ হয়েছিল? তা আলিফ একদিনে করে 20 ভাগের 1 অংশ, খালিদ একদিনে করে 30 ভাগের 1 অংশ, তাহলে একত্রে করে তারা 20/1 এবং হচ্ছে 30/1 যোগ করলে হচ্ছে আমাদের লসাগু করি যদি, তাহলে 12 হয়, 12 যদি আমরা তো 12 হয় না টোটালি, তাহলে আমাদের এখানে হচ্ছে 20 এবং হচ্ছে 30 এর লসাগু করে যদি হয়, তাহলে আমাদের এখানে 12/1 হয়, তাহলে 3 দিনে করতে পারে 3/12, অর্থাৎ 3 দিয়ে যাবার 12 কাটাকাটি করে তাহলে হচ্ছে 4/1 অংশ, তাহলে বাকি কাজ থাকে 1 মাইনাস 4/1 অংশ, তাহলে এখানে লসাগু হলো 4/3 হবে আমাদের লসাগু। তা খালিদ 30/1 অংশ করতে পারে একদিনে, তাহলে 4/3 অংশ করে, তাহলে হচ্ছে 30 গুণ হচ্ছে 3 ভাগ হচ্ছে 4, তাহলে আমরা উপরে 30 এবং হচ্ছে 3 গুণ করে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 22.5, তাহলে 22.5 দিনে কাজটা শেষ করতে পারে, অর্থাৎ 22 দিন এবং অর্ধেক দিন আরো লাগবে। তাহলে কাজটি শেষ হয়েছিল টোটাল হচ্ছে 30 এবং 22.5, তাহলে শুধু 25.5 দিন, অর্থাৎ টোটাল শেষ হইতে কাজটা লাগবে 25 দিন এবং হচ্ছে আরো অর্ধেক দিন লাগবে। এরপর দেখেন নিচে প্রশ্নগুলো উত্তর লিখুন। ক নম্বর হচ্ছে বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? ওদিকে বাংলাদেশের সংবিধানের মূলনীতি হচ্ছে 4টি: সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতা। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? ভুটান। বাংলাদেশের প্রথম উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র কোথায় অবস্থিত? নেত্রকোনা। ইন্টারপোলের পূর্ণরূপ কি? এর সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, এটা হচ্ছে লিও, ফ্রান্সে অবস্থিত। ও নম্বর হচ্ছে জাতিসংঘের বর্তমান সদস্য কয়টি? সর্বশেষ সদস্য দেশের নাম কি? বর্তমানে সদস্য দেশ হচ্ছে 193টি এবং হচ্ছে সর্বশেষ হচ্ছে দক্ষিণ সুদান। 6 নম্বর হচ্ছে অপারেটিং সিস্টেম কি? 3টি অপারেটিং সিস্টেমের নাম লিখুন। তো অপারেটিং সিস্টেম হচ্ছে এক ধরনের একটি সফটওয়্যার যা কম্পিউটার কার্যাবস্থা নিয়ন্ত্রণ করে, যেমন উইন্ডোজ, ইউনিক্স, লিনাক্স। এরপর হচ্ছে 6 নম্বর আছে কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয়? এটা হচ্ছে তিউনিসিয়া। তারপর হচ্ছে আইওটি কি? এটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস। 6 নম্বর আছে বিশ্ব জলবায়ু সম্মেলন COP28 কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? দুবাই, সংযুক্ত আরব আমিরাত। তারপর 6 নম্বর আছে ইন্টারনেট কোন শিল্প বিপ্লবের আবিষ্কার? এটা হচ্ছে তৃতীয় শিল্প বিপ্লবের আবিষ্কার। এই ছিল আমাদের প্রশ্নের সমাধান। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।